সকাল থেকেই শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করছেন সাধারণ জনগণ। এই মুহূর্তে হাদির কবরের সামনে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আবির, হাদির কবর জিয়ারত করতে কারা কারা আসছেন এবং কি বলছেন তারা? মিলি, হাদির কবর জিয়ারত করতে সকাল থেকেই, যদি সকাল না গতকাল থেকেই কবর এবং আজ সকাল থেকেই সাধারণ মানুষের ঢল নেমেছে এখানে কবর জিয়ারত করতে। সকালে জামাতের আমির এসেছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী সহ যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও এখানে এসেছেন এবং কেউ কেউ পরিবার নিয়েও এসেছেন। কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পুরো পরিবার নিয়ে হাদির কবরস্থানে জিয়ারত করতে এসেছেন। আমার এই যে ডান পাশে এখানেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই কিন্তু শরীফ ওসমান হাদিকে শায়িত করা হয়েছে। গতকাল এখানে ছিল শত মানুষের ঢল, কয়েক লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় তার জানাজা শেষে হাদিকে এখানেই দাপন করা হয়। এখানে বিদ্রোহ কবির প্রতিবাদ ও ইতিহাস জড়িয়ে আছে। জানা যায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন, তারা হাদিকে শ্রদ্ধা জানান এবং আজও যেমনটি দেখছি এখানে এখনও শত শত মানুষ রয়েছেন। সকাল থেকেই তারা এখানে আসছেন এবং কেউ দাঁড়িয়ে দোয়া করছেন, কেউ স্মৃতিচারণ করছেন, আবার কেউ নীরবে তাকিয়ে তার কবরের দিকে তাকিয়ে আছেন, কেউ দুঃখ প্রকাশ করছেন এবং কারো চোখে অশ্রু দেখতে পেয়েছি। তিনি একজন আসলে মুখপাত্র না এমনটি মানুষ বলছিলেন। তিনি ছিলেন একটি সময়ের কণ্ঠস্বর। তার কথা, তার অবস্থান অনেক মানুষের মনে সাহস জুগিয়েছে এমনটিও কেউ কেউ এখানে বলছিলেন। এই মুহূর্তে প্রতিটি কোণে শোক আর শ্রদ্ধার পাশাপাশি অবস্থান রয়েছে। এই মানুষের উপস্থিতি বলে দেয় হাদি চলে গেলেও তার স্মৃতি আসলে এখানে এখনও জড়িয়ে আছে। কিছুক্ষণ আগে দেখেছিলাম যেমনটি যে একজন ছোট বাচ্চাকে নিয়ে, তার পরিবার নিয়ে একজন এসেছেন। সেই বাচ্চার নামও আসলে শরীফ। তো সেই বাচ্চাকে আসলে তিনি সেই বাচ্চাটি শরীফ ওসমান হাদির কণ্ঠস্বর হয়ে যেতে চান। আসলে এই বিষয়টি জানান দেয় যে হাদি কতটা এই সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় ছিলেন এবং সকাল থেকেই সেই ফজরের নামাজের পর থেকেই দেখতে পেয়েছি যে এখানে শত শত মানুষ আসছেন এবং তাকে আসলে এখন তিনি বেঁচে নেই, কিন্তু তার যে কণ্ঠস্বর এখনও সামাজিক গণযোগাযোগ মাধ্যমে ভাসছে এবং এখানে দেখেছি কেউ কেউ সেই শরীফ ওসমান হাদিকে স্মরণ করে তার যে বিখ্যাত কিছু বাক্য রয়েছে সেগুলো তারা এখানে বলছেন এবং কেউ কেউ দাবি করছেন যে হাদির উপরে যে নৃশংসভাবে যে তাকে হত্যা করা হয়েছে সেই বিচার সঠিকভাবে হয়নি এবং সেই বিচারের জন্য তারা এখানে কেউ কেউ সকালে অবস্থান নিয়েছেন এবং এখানে মিছিলও করেছিলেন। কিন্তু সবশেষে এখানে কোনো শান্তিপূর্ণভাবে মিছিল ঘটেছে এবং এখানে কেউ কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটায়নি। সবাই শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করতে চায় এবং শরীফ ওসমান হাদি এই সাধারণ মানুষের মাঝে এখন বেঁচে না থাকলেও তার যে কণ্ঠস্বর, তিনি এখনও মানুষের মাঝখানে বেঁচে আছেন এমনটি এখানে সাধারণ মানুষ বলছেন এবং দেখছি সময় যতই যাচ্ছে এখানে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। তারা কবর জিয়ারত করছেন, এখানে অবস্থান নিচ্ছেন এবং কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন। মিলি, এতক্ষণ জানছিলাম শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের খবর।